হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ব্যাংক নিফটি নিয়ে আগামীকাল কীরকম থাকতে পারে সেই নিয়ে ডিসকাশন করব। তো আজকে কি হয়েছে, আজকে জেনারেলি একটা বুলিশ সিনারিও তৈরি করে ফেলেছে অলরেডি, কারণ 500-এর জোন যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, নিফটি 25,500-এর ওপরে ক্লোজিং দিয়েছে। তো ক্লোজিং দেওয়ার ফলে কি হয়েছে, আজকে আগে ইন্টারডেতে সিচুয়েশনটা ডিসকাস করে নিই। ইন্টারডেতে কি হয়েছে চলুন 15 মিনিটস চার্টে যাচ্ছি। তো 15 মিনিটস চার্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে মার্কেট, মানে গতকাল সোমবার আর আজকে ফার্স্ট হাফ পুরো সাইডওয়েজ ছিল মার্কেট। তো এক্সপেক্টেড ছিল যে একটা নিচের দিকে গ্রাইন্ড করছে বা ওপর নিচে করছে, একটা সাইডওয়েজ মার্কেট কোনো দিকেই কাটছে না, কনফিউজিং সিনারিও ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে দুটোর পর বা আড়াইটের পর একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল সিনারিও দেখিয়েছে এবং সেটা কনফার্মেশনও এসছে। আর কনফার্মেশন কি এসছে, যে 500-এর উপরে ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে বিয়ারিশ সেন্টিমেন্ট প্লে করার আর বা মাথায় আনার বিয়ারিশ সেন্টিমেন্ট, সেটার কোনো প্রয়োজন নেই। মার্কেট এই মুহূর্তে ওপরে যাচ্ছে, যতক্ষণ না আবার 500-কে নিচে কাটছে ততক্ষণ অবধি বুলিশ সিনারিও চলতে থাকবে আপ টু অল টাইম হাই অবধি। কারণ 600 যদি এর পরের লেভেল আছে 600 কেটে গেলে আবার অল টাইম হাই আসার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। তো অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন ট্রেড করবেন। মার্কেট তার ডিরেকশন বুঝিয়ে দিয়েছে আজকে লাস্ট মুভমেন্টের ওপরের দিকে একটা মোমেন্টাম দিয়ে। তো ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটিতে হয়েছে, এক সেকেন্ড, ব্যাংক নিফটি চলুন, ব্যাংক নিফটিতে কি হয়েছে। ব্যাংক নিফটিতে আজকে একটা রেজিস্ট্যান্সের আশেপাশে গিয়ে আটকেছে। ব্যাংক নিফটিও বুলিশ ছিল আজকে সকাল থেকেই। তো যে জোনগুলো আমার মার্কিং করা আছে সেই জোনের আশেপাশেই 57,300-এ গিয়ে আটকেছে। তো এই 57,300 যদি ক্রস করে যায় আবার অল টাইম হাইয়ের দিকে যাওয়ার প্রবাবিলিটি ব্যাংক নিফটিতে বেড়ে যাবে। আর যদি বাই চান্স আবার 57,000 নিচে কেটে দেয়, তাহলে আবার নিচের দিকে সিনারিও তৈরি হবে। কিন্তু আপাতত নর্মাল দৃষ্টিতে মনে হচ্ছে যে নিফটি ব্যাংক নিফটি দুজনেই ওপরে যাবে। আজকে তো স্পেশালি ব্যাংক নিফটি খুবই বুলিশ ছিল, 300 পয়েন্টস ওপরে চাল দিয়েছে, ভালো সুন্দর ব্যাংক নিফটিতে বুলিশ সিনারিও ছিল এবং ব্যাংক নিফটিকে টেনে নিয়ে গেছে ওপরে। তো অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন বুলিশ সিনারিও নিয়ে কাজ করাই বেটার। হ্যাঁ, আনটিল অ্যান্ড আনলেস যদি কোনো বাইরে থেকে কোনো খারাপ নিউজ আসে সেটা আলাদা বিষয়। যদি নিউজ না আসে আপাতত মনে হচ্ছে মার্কেট উপরেই যাবে, এই মানসিকতা নিয়েছে। আর আপনি যদি আপনাকে একটা প্যাটার্ন দেখাই, ব্যাংক নিফটিতে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে শর্ট টাইম 15 মিনিটস টাইম ফ্রেমে। সেটা হচ্ছে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার। রিভার্স হেড অ্যান্ড শোল্ডার কীরকম আপনাকে চার্টে দেখাচ্ছি একবার। এই দেখুন রিভার্স হেড অ্যান্ড শোল্ডার, খুব সুন্দর। তাহলে এই রিভার্স হেড অ্যান্ড শোল্ডারের যখন ওপরের দিকে ব্রেকআউট হয়, তার নিচের যে সব থেকে লোয়েস্ট পয়েন্টটা পুরোপুরি ওপরে, ওই ম্যাক্সিমাম টার্গেটটা ওটাই হয় প্রাইস পয়েন্টটা। তো তো মার্কেট এই সময় ওপরের দিকে যাবে এই প্রবাবিলিটি এবং প্যাটার্ন দুটোই বানিয়েছে। তো বুলিশ সিনারিও নিয়ে কাজ করাই ভালো। আর কিছু স্টক স্পেসিফিক আজকে আলোচনা করার ইচ্ছা আছে। তো স্টক স্পেসিফিকে যাওয়ার আগে আমি বলে রাখি যে এখানে স্টকে নিয়ে যা যা আলোচনা করব সেইগুলো কোনো রেকমেন্ডেশন নয়, একটা স্টাডি পারপাসে, যে কীরমভাবে স্টকসকে সুইংয়ের ট্রেডিংয়ের জন্য দেখা হয়। প্রথমেই সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকটাকে আমি চুজ করেছি বা আমার পছন্দ, সেটা হচ্ছে ডাবর ইন্ডিয়া। তো ডাবর ইন্ডিয়াতে আপনি যদি দেখেন, আমার নেটটা স্লো তো ডিস্টার্ব করছে, ওই জন্য নেটটা মনে হয় আই থিঙ্ক স্লো হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে এক সেকেন্ড। তো চলুন, তো ডাবর ইন্ডিয়াতে কি হয়েছে। তো
ডাবর ইন্ডিয়াতে একটা ব্রেকআউট দিয়েছে 200 ডেলি 200 ডিএম এর ওপরে ক্লোজিং, পরপর দুদিন এসছে ডেলি 200 ডিএম এর ওপরে ক্লোজিং। এরপর যদি আগামীকাল এই বড় বুলিশ ক্যান্ডেলটাকে ক্রস করে উপরে যাওয়ার চেষ্টা করে, একটা বুলিশ সিনারিও এবং একটা ট্রেড সুইং হিসাবে নেওয়া যেতে পারে। আর টার্গেট অফ, যে টার্গেটটা রাখা উচিত 550-র আশেপাশে একটা টার্গেট এসে যায় ইজিলি। এই জায়গাটা এখন রেজিস্ট্যান্সের আশেপাশে আছে, রেজিস্ট্যান্স যদি ক্রস করে যাওয়ার চেষ্টা করে তো 550 ইজি টার্গেট আছে। তো তো ডাবরে একটা সুইং ট্রেডিংয়ের জন্য ভালো অপরচুনিটি আছে। এরপরে একটা স্টক নিয়ে আমি ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। দেখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ধীরে ধীরে নিচে থেকে 200 ডিএমএ কে ক্রস করে এবং একটা বুলিশ মোমেন্টামে চলছে, হায়ার হাইজ হায়ার লো মোমেন্টাম নিয়ে উপরে যাচ্ছে। আর আজকের দিনে একটা সুন্দর দেখুন মর্নিং স্টার সেট আপ ছোট্ট টাইম ফ্রেমে তৈরি করেছে, মানে ডেলি টাইম ফ্রেমে তৈরি করেছে। তো ডেলি টাইম ফ্রেমে যখন এরকম মর্নিং স্টার সেট আপ তৈরি হয় এই টাইপের, তো সেখানে প্রবাবিলিটি থাকে একবার হাইয়ের আশেপাশে যাবে, মানে 140 ইজি টার্গেট আছে এখান থেকে যদি ধীরে ধীরে ওপরে যায়। তো এখানে স্টপ লস দিয়ে নিচের দিকে ওই লোয়েস্ট পয়েন্টে স্টপ লস দিয়ে, স্টপ লসের রেঞ্জটা বলে দিই, স্টপ লসের রেঞ্জটা এখানে ইজি স্টপ লস, এখানে এই লেভেলের আশেপাশে ইজি স্টপ লস। আর স্টপ লস দেখে 132 এর আশেপাশে স্টপ লস দেখে 140, 141, 45 এরকম টার্গেট করা যেতে পারে। তো স্টিল অথরিটিতে একটা ভালো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আছে। এছাড়াও আরও দু একটা স্টক নিয়ে আমি ডিসকাস করতে চাইছি। যদি বলি তো গ্লেনমার্ক দেখুন, গ্লেনমার্কে একটা সিনারিও প্লে হয়েছে, সেটা হচ্ছে এটাকে বিয়ারিশ এনগালফিং বলে জেনারেলি। বিয়ারিশ এনগালফিং কনফার্মেশন কালকে যদি এটা আবার রেড ক্যান্ডেল হয় তাহলে এখানে একটা শর্ট সাইডের ট্রেড এসে যাবে ইজিলি। শর্ট সাইডের ট্রেড কীরকম আসবে, যে এই বিয়ারিশ এনগালফিং আজকে যে রেড ক্যান্ডেলটা তৈরি করেছে এর নিচে যদি কালকে ক্লোজিং হয় বা এরকমই একটা রেড ক্যান্ডেল নিচের দিকে তৈরি হয়, তাহলে কালকে একটা ট্রেড নেওয়া যায় শর্ট সাইডে। ডেনমার্কে শর্ট সাইডে ট্রেড আসবে এবং শর্ট সাইডে ইজি টার্গেট আছে। এটা ফার্স্ট টার্গেট যদি হয়, ফার্স্ট টার্গেট আমি বলতে চাইছি এই রেঞ্জে আছে, মোটামুটি শর্ট সাইডের টার্গেট এই রেঞ্জে আসতে পারে। তো ইজি টার্গেট আছে, তার আগে একটা সাপোর্ট রয়েছে, এইসব জোনে আটকাবে হয়তো। তো মোটামুটি শর্ট সাইডে ইজি ট্রেড আছে এবং স্টপ লসটা রাখতে হবে ওই ওপরের দিকে 1878 এই রেঞ্জে রেখে শর্ট সাইডে একটা ছোট ট্রেড নেওয়া যেতে পারে। তো গ্লেনমার্কে একটা শর্ট ট্রেড আসছে, কারণ তার কারণ হচ্ছে এখানে দেখুন একটা আজকে একটা ভলিউমটাও হাই ভলিউম ছিল সেলিংয়ের, তো প্রবাবিলিটি হাই যে এখান থেকে একটুখানি নিচের দিকে কারেকশন করতে পারে। সো সেই জন্য শর্ট সাইডের একটা সুইং ট্রেডিং আসছে এখানে। তো এছাড়াও আরও কিছু স্টক নিয়ে আমি ডিসকাস করতে চাইছি, সে স্টকটা হচ্ছে হিন্দালকো। দেখুন হিন্দালকো তো সেম, হিন্দালকো ওপরে রিজেকশন দিয়ে ধীরে ধীরে নিচে, এখানে কনফার্মেশন এসে গেছে অলমোস্ট যখন কনফার্মেশন এসে গেছে তো একবার সুইং ট্রেডিংয়ের জন্য ছোট টার্গেটের জন্য আপনার 676 এই রেঞ্জটাকে টার্গেট করা যেতে পারে ইজিলি। আমি একটু লাইন করে বুঝিয়ে দিচ্ছি, এই রেঞ্জে আশেপাশে একটা টার্গেট করা যেতে পারে। তো আর স্টপ লসটা এই ক্যান্ডেলের ওপরে রাখা যেতে পারে, 695-এর ওপরে স্টপ লস রেখে আপনার ছোট সুইং এই শর্ট সাইডে এটা হিন্দালকো কাজ করতে পারে। আরও কিছু স্টক নিয়ে যদি ডিসকাস করতে চাই, আজকে রিলায়েন্সের চার্টটা একবার দেখি, দেখুন রিলায়েন্সে কোনো ট্রেড আসছে কিনা দেখি। না, রিলায়েন্সে এই মুহূর্তে কোনো ট্রেড নেই। রিলায়েন্স অলমোস্ট রিলায়েন্স এমন একটা পজিশনে রয়েছে, এখান থেকে রিভার্সও করতে পারে। আর যদি এই রেঞ্জটাকে, যে রেঞ্জে আছে দাঁড়ান, এই রেঞ্জটা একটা রেজিস্ট্যান্স জোন আছে পুরনো, তো রেজিস্ট্যান্স জোন যখন আছে এখানে একটু আটকানো স্বাভাবিক, এই এরিয়া একটু আটকানো স্বাভাবিক। তো এই এরিয়ার ওপরে যখনই ক্লোজিং দিয়ে দেবে, গত সোমবারে ক্লোজিং দিয়েছিল ঠিক কথা, কিন্তু আজকে আবার নিচে চলে এসেছে। তো আমার দুটো কনফার্মেশন মিনিমাম চাই, তো দুটো কনফার্মেশনে একটা কনফার্মেশন ফেল হয়ে গেছে, তো আজকে নিচে চলে এসেছে, আবার ক্লোজিং ওপরে দিতে পারেনি। একটা বুলিশ ক্যান্ডেল যদি এই রেঞ্জের ওপরে এসে যায়, বা মোটামুটি আপনাদের যদি বলতে চাই হ্যাঁ 1540 এর ওপরে একটা ক্লোজিং যদি আবার দিতে চায় কালকে যদি দেয়,
তাহলে এখানে একটা বুলিশ সিনারিও অল টাইম হাইয়ের আশেপাশে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে, একটা বুলিশ সিনারিও প্লে করা যেতে পারে, বা এই গ্যাপটাকে ফিল ইজিলি করে দেবে। তাহলে তাহলে একটা উপরের দিকে ছোট্ট ট্রেড নেওয়া যেতে পারে। তো এরমভাবে ছোটো ছোটো সুইং করে আপনারা ইজিলি মার্কেট থেকে টুকটাক পয়সা কামিয়ে দিতে পারবেন, এবং উইথ দ্য প্রিসাইজ স্টপ লস তো রাখাটা স্বাভাবিক উচিত, যে মার্কেটে যখন ট্রেডিং করছেন যে কোনো রেঞ্জে যখন ছোট সুইং নেবেন 5%, 7%, 6%, 3%-এর টার্গেট, সেখানে স্টপ লসটা ছোটো নিয়ে ধীরে ধীরে কাজ করা উচিত। যেহেতু মার্কেটে এখন কনফিউশন সিনারি, মার্কেট উপরে যাচ্ছে ঠিক কথা, কিন্তু কতটা যাবে সেই নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো সেই বুঝে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন বুঝে শুনে ছোটো ছোটো ট্রেড নেবেন। আর বলে রাখি, সব থেকে ভালো এখন যদি বেস্ট যদি একটু সুইংয়ের মানে একটু বড় টাইম ফ্রেমের সুইংয়ে যদি করা যেতে পারে, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর, ইউনিলিভারের চার্টটা দেখে দিই। ইউনিলিভারের চার্টটা আমার এখন খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে আজকেও ক্লোজিংটা অলমোস্ট 200 ডিএম এর ওপরেই দিয়েছে। এই দেখুন, এই ব্লু লাইনটা 200 ডিএম এর ওপরে ক্লোজিং দিয়েছে। তো মোস্ট প্রবাবল সিনারিও কালকে একটা যদি বুলিশ ক্যান্ডেল দিতে পারে, তাহলে একটা এটাকে আমরা বাই করে একটা ট্রেড নেওয়া যেতে পারে ইজিলি। আর স্টপ লসটা হয়ে যাবে তখন 200 ডিএম এর নিচে। তো উপরের দিকে ধীরে ধীরে আপনারা 2500 টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে 2500 ক্রস করলে 2580, তো একটার পর একটা টার্গেট আসতে থাকবে। তো এইটা একটা সুইংয়ের জন্য ভালো ট্রেড আসতে পারে হিন্দুস্তান ইউনিলিভারে। তো এইরকমভাবে আমি আগামী দিনে আরও ছোটো ট্রেডের জন্য আমি স্টকস নিয়ে আলোচনা করব। কিন্তু হ্যাঁ, একটা রিকোয়েস্ট, যে স্টকস নিয়ে আমি যা আলোচনা করছি এটা একটা এডুকেশনাল পারপাস, মানে আমি এখানে এডুকেশন উইথ দ্য ক্যান্ডেল স্টিক্স কনফার্মেশন, মুভিং অ্যাভারেজ, এগুলো দেখে আপনাদের যেরকম বোঝাচ্ছি সেই জিনিসটাকে এডুকেশনাল হিসাবে নেবে। এবং আমার কথা শুনে আপনারা যদি ট্রেড নেন, সেটা আপনাদের রিস্ক এবং আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনারা কাজ করবেন। আমার কোনো রেকমেন্ডেশন নেই, আমি জাস্ট এডুকেশন পারপাস হিসেবে আপনার সাথে ডিসকাস করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও ভালো ভিডিও এরকম বানাবো, এবং স্টকস রিলেটেড কিছু ভিডিও আরও বানাবো লং টার্মের জন্য, এবং শর্ট টার্মে এরকম ডেলি টাইম ফ্রেমে শর্ট টার্মে ছোটো পিক্স আমি ডেলি আপডেটে ভিডিওতে দিয়ে দেবো। তো আপাতত নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করছি।